বাংলাদেশ দলের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫৭ রান। মাত্র ৫৭। তখনও আমার আশেপাশে যারা ছিল তারা বলছিল যে ভাই জিতবে তো। বিশ্বাস করেন ৪ থেকে ৫ জন যারা পাশে ছিল প্রত্যেকে জিজ্ঞাসা করেছেন যে ভাই বাংলাদেশ ম্যাচ জিতবে তো, হেরে যাবে না তো। যখন তামিম আউট হলেন তখন সেই কথাটা আরও বেশি জোরালো হলো যে ভাই এই রান করতে পারবে না, ভাই প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ করেছিল, মাত্র ৫৪ করেছিল, হেরে যাবে। এবং বল তেমনই হচ্ছিল যে একটু সমস্যা হতে পারে, কিন্তু না, বাংলাদেশ দল জিতে গেছে, জিতে গেছে। জয়ের পর সে আবেগগুলো দেখা গেছে, কখনো মুশফিক, কখনো শান্ত, কখনো মিরাজ, কখনো লিটন, সবার মধ্যেই সেই আবেগ দেখা গেছে। আপনি নিঃসন্দেহে মাথায় রাখুন যে এই জয় বাংলাদেশের ইতিহাসে সেরা জয়। বাংলাদেশ ওডিআইতে অনেক ম্যাচ জিতেছে, সেমি খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ার্টার ফাইনাল খেলেছে, ওয়ার্ল্ড কাপে। যে যাই করুক না কেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা জয়, বাংলাদেশ ইতিহাসের সেরা জয়। বাংলাদেশ দল মাউন্ট মঙ্গানুতে জয় পেয়েছে, বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে, ঐতিহাসিক সিরিজ তাদের মাটিতে। বাংলাদেশ দল পাকিস্তানকে এখানে হারিয়েছে। অনেক জয় আছে, কিন্তু এই জয় কোনো জয়ের সাথে আপনি তুলনা করতে পারবেন না। ৯ উইকেটে জয়, অস্ট্রেলিয়ার মাটিতে জয়, যে অস্ট্রেলিয়া ৩ দিনের পর তার টিকিট সেল করেনি, যে ভিভিআইপি লাউঞ্জ আছে যেখানে তারা খাবার ব্যবস্থা করে, টিকিট বিক্রি করে, ৩ দিনের পর সেই টিকিট বিক্রি করেনি যে বাংলাদেশ দল ৩ দিনে হেরে যাবে। সেখানে বাংলাদেশ দল ৪ দিন দাপট দেখিয়েছে, ৪ দিনই দাপট দেখিয়েছে এবং ম্যাচ জিতেছে। কোনো ধরনের এটা অঘটন নয়, কোনো ধরনের আর বলতে পারবে না বাংলাদেশ দল হঠাৎ করে জিতে গেছে। অস্ট্রেলিয়া খুব খারাপ খেলেছে, তাদেরকে খারাপ খেলতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ দল প্রপার টেস্ট খেলেছে। এই জন্য ওই যে ৫৭ রান বাংলাদেশ দল করতে পারবে কিনা যে ভয়টা ছিল, সেটা আর করতে হয়নি। ৯ উইকেটে বাংলাদেশ দল জিতেছে এবং অস্ট্রেলিয়া দেখেছে বাংলাদেশের দাপট। একটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশ দল সিরিজ হারছে না আর। বাংলাদেশ দল শুধুমাত্র একটা জয় পায়নি, সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া মাটিতে। যে কাজটা ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড যে স্বপ্ন দেখে না, বাংলাদেশ দল করে দেখালো, করে দেখালো। এবং আসতে হয় এখন পঞ্চম চতুর্থ দিনের যেই খেলাটা হয়েছে, সেখানে মিরাজ, আমি বলেছিলাম যে মিরাজ প্রথম ইনিংসে বল করেছেন মাত্র ৪ ওভার, শেষ ইনিংসে বা দ্বিতীয় ইনিংসে যখন বল করবেন তাকে কাজে লাগবে, সেই কাজটাই করেছেন। একের পর এক ক্যারি হোক, ওয়েবস্টার হোক, সেখানে টেল এন্ডার হোক, সবার উইকেট নিয়েছেন, বাংলাদেশকে জয়টা এনে দিয়েছেন, এনে দিয়েছেন। অস্ট্রেলিয়ার সবাই অবাক হয়েছে। এই টেস্টে আপনি সবার ক্রেডিট দিবেন, সেখানে হাসান মাহমুদ হোক, সেখানে তাসকিন হোক, সেখানে ইবাদত হোক, সেখানে শান্ত হোক, মুশফিক হোক, মুমিনুল হোক, প্রত্যেকের অবদান আছে। এটাই টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেট আপনি একা জিততে পারবেন না, সেই কাজটা বাংলাদেশ দল করে দেখালো এবং ঐতিহাসিক জয় পেয়েছে। আমি আবারও বলছি, এই জয় আমার দেখা কেন, বাংলাদেশের সবার দেখা অন্যতম সেরা জয়। এবং ওই যে বলো না যে রেসপেক্ট পাওয়া অথবা বাংলাদেশ দলকে ম্যাচ দেওয়া, সেটা কি এই জয় থেকে হবে? হোক আর না হোক, যেটা করুক আর না করুক, বাংলাদেশ দল দেখিয়ে দিয়েছে কীভাবে টেস্ট খেলতে হয়, কীভাবে অধিনায়কত্ব করতে হয়, সেটাও শান্ত দেখিয়ে দিয়েছে। এই একটা ম্যাচ বাংলাদেশ দলের ইতিহাসের সেরা ম্যাচ। এবং আমার যেটা মনে হয়, পাকিস্তানের বিপক্ষে মুলতানে জয়টা আসেনি, বাট যে খেলাটা সেখানে খেলেছে বড় অবদান ছিল ২০০৩ সালের সেই সিরিজের। এবার এই জয়টা বাংলাদেশকে টেস্টে অনেক দূর নিয়ে যাবে। আমরা স্বপ্ন দেখতে পারি বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, সেই স্বপ্ন এখন দেখতে পারি। ওয়ার্ল্ডের বেস্ট টিমকে আমরা হারিয়েছি। হ্যাঁ, আমি এখনও বলবো যে বাংলাদেশ দলের ধারাবাহিকতা নেই, জিম্বাবুয়েতে হেরেছি, এটা নাও হতে পারে, বাট যে কোনো দল এখন বাংলাদেশের বিপক্ষে খেলতে আসলে ভয় পাবে। যে কোনো দল অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানোর পর, সেটা যে দলই হোক না কেন, ভয় পাবে, ভয় পেতে বাধ্য। মিরাজ, শান্ত, তামিম, মুশফিক, মুমিনুল, তাসকিন, রানা, শরীফুল, এই দলকে ভয় পেতে সবাই বাধ্য। প্রথম ইনিংসে বাংলাদেশ দল ১৯৮ রানে তাদেরকে গুটিয়ে দিয়েছে, দ্বিতীয় ইনিংসেও তাদেরকে গুটিয়ে দিয়েছে এবং একটা ইনিংস ব্যাট করে বাংলাদেশ দল জয় তুলে নিয়েছে খুব দারুণভাবে। ইনিংসেও জিততে পারতো, হয়নি, আক্ষেপ নেই, কিন্তু বাংলাদেশ দল যেটা করেছে এটা আমার কাছে মনে হয় যে একেবারেই হিস্টোরিক। এখানে সবারই অবদান আছে। আপনাদের কী মনে হয়, এই জয়টা কেমন লেগেছে? একটা জবাব কিনা, সাথে হচ্ছে বাংলাদেশ দলকে এই জয়টা অনেক দূরে নিয়ে যাবে কিনা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।